তাহলে বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। রোজার সময় মানুষের শরীরে কী পরিবর্তন ঘটে, দেখুন এই ভিডিওটা শেষ পর্যন্ত। রোজার সময় মানুষের শরীরে কি পরিবর্তন ঘটে আসুন দেখে নিই। ভোরের আগে সেহরি শেষ করার পর ধরুন রোজা শুরু হচ্ছে 4:30 থেকে 4:30 থেকে 8:30 পর্যন্ত 4 ঘন্টা। সেই 4 ঘন্টার মধ্যে সেহরির খাবারগুলো হজম হয় আর সেখান থেকে গ্লুকোজ তৈরি হয়ে আমাদের শরীরে শক্তি যোগায়, আর সেই শক্তিটা সেই 4 ঘন্টার মধ্যে তৈরি হয়ে এবং কি ব্যবহারও হয়ে যায়। তারপর নেক্সট 4 ঘন্টা 8:30 থেকে 12:30 পর্যন্ত, সেই সময় আমাদের শরীর যখন গ্লুকোজের শক্তি তার পায় না, যেহেতু গ্লুকোজটা শেষ হয়ে গেছে, তখন আমাদের শরীর লিভার ও মাংসপেশি থেকে গ্লাইকোজেন গুলো টেনে ব্যবহার করে। গ্লাইকোজেন কি? গ্লাইকোজেন হচ্ছে আমরা যখন খাবার খাই সেটা তো গ্লুকোজে পরিণত হয়, গ্লুকোজ থেকে শক্তিতে পরিণত হয়, কিন্তু যে এক্সট্রা শক্তিটা বেঁচে যায় সে এক্সট্রা শক্তিটা প্রথমে লিভার ও মাংসপেশিতে গিয়ে গ্লাইকোজেন হিসেবে স্টোর হয়ে থাকে। তারপরে আরো শক্তি বেঁচে গেলে সেটা আমাদের পেটে ফ্যাট হিসেবে জমা হয়ে থাকে। তাহলে খাবারের পর প্রথমে গ্লুকোজটা ব্যবহার হয়ে যায়, গ্লুকোজ শেষ হয়ে গেলে তারপর গ্লাইকোজেন ব্যবহার শুরু হয়, আর নেক্সট 4 ঘন্টার মধ্যে এই গ্লাইকোজেনের ব্যবহারটাও প্রায় শেষের দিকে হয়ে যায়। তারপর আসি দুপুর 12:30 থেকে বিকাল 4:30, নেক্সট 4 ঘন্টা হচ্ছে ফ্যাট ভাঙা শুরু করে। যেহেতু গ্লুকোজও শেষ, গ্লাইকোজেনও শেষ, এবার শরীর ফ্যাট ভেঙে শক্তি নিতে শুরু করবে। ফ্যাট ভাঙবে, সাথে মাংসপেশিকেও ভাঙা শুরু করে। কিন্তু যখন মাংসপেশি ভাঙা শুরু হয় তখন ব্রেন বলে মাংসপেশিটা এখন ভাঙা প্রয়োজন নেই, তাই ব্রেন গ্রোথ হরমোন রিলিজ করে, আর গ্রোথ হরমোন লিভারকে বলে তুমি এখন মাংসপেশি ভেঙো না, যত পারো ফ্যাট ভাঙো। তারপর সেই ইনস্ট্রাকশনটা পেয়ে 4:30 থেকে 6:30, মানে 12 থেকে 14 ঘন্টার মধ্যে আমাদের ফ্যাটগুলো আরো বেশি ভাঙতে শুরু করে, মানে ফ্যাট বার্নিং হয়। আর সেই সময় অটোফেজিও শুরু হয়। অটোফেজি মানে হচ্ছে নিজের শরীরের যত আবর্জনাগুলো আছে সেগুলোকে রিসাইকেল করে মেরামত করা হয়, যেগুলো লাগে না সেগুলোকে বের করে দেওয়া হয়। আর এই প্রসেসটা আমাদের শরীরের ক্যান্সারের রিস্কটাকে কমিয়ে দেয়, বার্ধক্য ধীর হয়ে যায়, আমাদের মস্তিষ্ককে আরো সক্রিয় করে তোলে। তাই অনেকে ফাস্টিং এর সময় তাদের ব্রেনটাকে একটু হালকা ফিল হয়, কিন্তু দুর্ভাগ্যবশত এই অটোফেজিটা বেশিক্ষণ টাইম পায় না, কেননা তারপর ইফতার শুরু হয়ে যায়। যদি ইফতার শুরু করার আগে আরো 2 ঘন্টার মতো টাইম পায় তাহলে অটোফেজিটা আরো ভালোভাবে 2 ঘন্টা চলতে পারবে, যেটা আমাদের শরীরের ময়লা আবর্জনাগুলোকে আরো বের করে দেবে আর ক্যান্সারের রিস্কটা অনেক কমে যাবে। আর যখন 14 ঘন্টার পর ইফতারটা শুরু করা হয়, তারপর খাবার থেকে তো আবার গ্লুকোজ পায়, তখন অটোফেজি বন্ধ হয়ে যায়, ফ্যাট ভাঙা বন্ধ হয়ে যায়, নতুন করে গ্লুকোজ তৈরি হয়ে সেই গ্লুকোজকে ব্যবহার করা হয়। একটা জিনিস সবসময় মনে রাখা উচিত, রোজা মানে শুধু ফাস্টিং নয়, এটা হচ্ছে নিজের ব্যবহার, আচরণ ও ভাবনার উপর নিয়ন্ত্রণ রাখা, যেটা শেখায় ধৈর্য, আত্মসংযম ও আত্মশুদ্ধি। এটি মানুষের চরিত্র গঠন ও আত্মনিয়ন্ত্রণের অনুশীলন।